সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে নাগরিক শোক সভা। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোক সভায় খালেদা জিয়ার ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরিবারের অন্য সদস্যদের নিয়ে উপস্থিত রয়েছেন। দুপুর 2:30টার পর শুরু হওয়া শোক সভায় আছেন সহকর্মী মাহিলা ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহিলা ইসলাম, শোক সভার এখন পর্যন্ত আয়োজন কেমন দেখছেন এবং নাগরিক সমাজের কারা কারা এসেছেন এবং ইতিমধ্যেই অনেকেই বক্তব্য রেখেছেন এবং যারা যারা বক্তব্য রাখছেন তারা কোন কোন বিষয়ে বলছেন সর্বশেষ তথ্য জানাবেন। তিনি আমাদের প্রত্যেককে ঋণী করে গেছেন। এই ঋণ আমাদের পরিশোধ করতে হবে। আমরা কিভাবে পরিশোধ করব সেই সিদ্ধান্ত নিশ্চয়ই। রয়েল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর এই 18 দিনের মাথায় নাগরিক সমাজের আয়োজনে এই নাগরিক শোক সভায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নাগরিক ব্যক্তিত্ববর্গ কথা বলেছেন। তারা তুলে ধরছেন বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের সামরিক বাহিনী, কূটনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি তার যেই ব্যবহার বা তার যেই আদর্শ, সেই বিষয়গুলো আজকে আসলে উঠে আসছে এবং তারা স্মরণ করছেন যে বেগম খালেদা জিয়ার তিনবার প্রধানমন্ত্রী থাকাকালীন সময় ছোটখাটো ভুল থাকলেও তার দেশের প্রতি তার যে ভালোবাসা এবং তার দায়বদ্ধতা, সেটি আসলে সব সময় উঠে এসেছে। এটি নাগরিক সমাজের যে সুশীল সমাজ, নাগরিক সমাজ এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা, তারা এই বিষয়গুলো এখন তুলে ধরছেন। বলতে গেলে এখন পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমের যেই ব্যক্তিবর্গরা রয়েছেন তারা কিন্তু এখানে বলছেন। আমরা যদি একটু দেখাই কথা, যে এক সুশীল ব্যক্তি তিনি বলছেন বেগম খালেদা জিয়ার কে স্মরণ করে তিনি কি বলছেন সেটা যদি একটু শোনাই। খবর রাখতে থাকুন দর্শক। আমাদের হারিয়ে দিল এবং আরও কিছু ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছিল। তখন আমি এই প্রেস কনফারেন্স থেকে বলেছিলাম, ভিসি, আই ডোন্ট মেনশন দ্য নেম হিয়ার, ভিসি উনি ওনার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তা উনি ছাত্রদলের অনেকেই আরও ক্ষতি করতে চাচ্ছিলেন, এরপর আর সাহস পাননি এবং এর মাধ্যমে এই সাদা দলেরও ক্যারিসমা বৃদ্ধি পেয়েছিল। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, উনি যে মেধাকে কত ধারণ করতেন, এই যে মেধাকে সামনে রেখে তো এত কিছু ঘটল জুলাই আন্দোলনে। সেই 93 when I was the chairman of the Public Service Commission, কতটা মেধাকে ধারণ করতেন। ওনার তরফ থেকে কোনো সময় কোনো রকমের ইন্টারফেয়ারেন্স ছিল না, কোনো তালিকা বা কোনো সুপারিশ ছিল না। উনি চেয়েছিলেন মেধার মাধ্যমে নিয়োগ পাক সবাই। এবং এই কারণেই আজকে যারা বিশিষ্ট জায়গায় অবস্থান করছেন ইন দ্য ক্যাডার সার্ভিসেস, তারা সবাই এই মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ যারা সেদিনকে ছিলেন। And at the same time, she wanted that I become the chairman of the Public Service Commission. And this is how I became the chairman. She wanted that I become the vice chancellor of Dhaka University. এবং সেখানেও কিন্তু মেধাকে মেনে চলতেই, আমি যেন মেধাকে মেনে চলতে পারি সেটাই চেয়েছিলেন। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, ছাত্রদের প্রতি এবং শিক্ষকদের প্রতি এত অনুভূতি যে ছাত্ররা শিক্ষকরা চিরদিন মনে রাখবে এবং বিশ্ববিদ্যালয় চিরদিন স্মরণ করবে শ্রদ্ধার সাথে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়েজ কথা বলছিলেন। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম এবং তার আগে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন। বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে শোক সভা চলছে সে বিষয়ে আমরা সর্বশেষ জানছিলাম।